জানি, অথচ বাবা বিয়ে করে গেলে সে দুইটা, আমার মায়ের থেকে দুইটা বিয়ে করছে, আব্বা কেটে বিয়ে করে, আমাদের খোঁজ খবর নেয় না। আমরা ভাই বোন এসে তিনটা বোন থাকে, কোনো রকম চলি ফিরি, কষ্ট করে খাই। মা হয়ে গেছে বুড়া, মায়ের কষ্ট করতে দেই না। তাই আমি কোন রকম, ছোট বোনরা মাদ্রাসা পড়ে, বোন একটা স্কুলে পড়ে, আর আমি বর্তমান একটা হোস্টেলে কাজ করি। এই মশলা টশলা বাইটকে দেই, রান্না বান্না করি, খালাম্মার লগে যাই। এই আমার বাড়ি হচ্ছে টুমচর। বিয়ে হয়েছে আপনার? না ভাই, তো বিয়ে শাদী বিয়ে করে হইতে ফেলেন এত কষ্ট না করে। করতাম তো ভাই, যদি জীবনে একটা ভালো একটা সঙ্গী মানুষ পাইতাম, তা জীবনের জন্য বিয়ে শাদী বইতাম, সারা জীবন পাশে থাকতাম। আচ্ছা, কোনো পছন্দ আছে? না ভাই, পছন্দ মতন থাকলে কি হবে বুঝেন না, গরিব মানুষ তো, নিজের মতন চলতেই তো খাইতে কষ্ট। আমি যদি, আমার যদি যারা ভালোবাসতো, আমার ফ্যামিলির দিকে দেখতো, মানে আমার দিকে চাইয়া যদি আমার ডাল ভাত খাইয়া যদি রাখতে পারে, তো আমি আলহামদুলিল্লাহ, সে যদি আমার দায়িত্বটা নিতে পারে, যে আমার ছোট একটা বোন আছে, ওনার দায়িত্বটা যদি নিতে পারে, ছোট বোন বিয়ের সাথে তো বলে মনে একটা ছেলের কাছে বুঝতে পারি, বলে কি বা একদিনে ভালোবাসা করবো, পরের দিন লাথি দিয়ে ফালিয়ে দিব। ওখানে মানুষের টাকা পয়সার দিকে দেখে, ভালোবাসার দিকে দেখে না। আমি এমন একটা বয়স্ক মানুষ, যদি একটু বয়স বেশি হয় তো আমি বিয়ে শাদী করবো, জীবন সঙ্গী করে নেবো, যেন আমার পাশে থাকতে পারে। আমি বোঝেন না ভাই, হোস্টেলে কাজ করে কোনো রকম কষ্ট করিয়া খাই, চলি ফিরি, মাসে আমার বেতন দেয় 3,000 টাকা, না অনেক কষ্ট হয়ে যায় এক কথা শেষ। মানে আপনার কথা শুনে আমার একটু প্রতিবেদন আছে, যদি ভালো একটা মনের মতন মানুষ পাই, জীবন সঙ্গী করে নেবো। আচ্ছা, নাম কি বললেন? আমার নাম রানী, আমার বাড়ি হচ্ছে টুমচর। আমি এখন লক্ষ্মীপুরে, মানে আমি এখান থেকে